ইতিমধ্যে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। এবার খুব কম দামে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস সিলিন্ডার। 118 টাকার মাধ্যমে আপনারা প্রত্যেকে পাবেন এই রান্নার গ্যাস সিলিন্ডার। তবে রাজ্য সরকারের তরফ থেকে রান্নার গ্যাসকে নিয়ে কি ঘোষণা করা হয়েছে, কবে থেকে বা আপনারা পাবেন এই নতুন গ্যাস সিলিন্ডার, সমস্ত কিছু আজ আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সারা ভারত জুড়ে জিনিসপত্রের দামের সঙ্গে সঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবু এর মাঝে রাজ্য সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে একটি দারুণ সুখবর ঘোষণা করা হয়েছে। এবার সবাই খুব কম খরচে রান্নার গ্যাস ব্যবহার করতে পারবে। তবে আসুন আমরা জেনে নিই যে রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে কী ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার ইন্ডিয়ান চেম্বারের তরফ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে স্পেশাল অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা। তাহলে গত মঙ্গলবার ইন্ডিয়ান চেম্বারের তরফ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে স্পেশাল অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী। সেই অনুষ্ঠানে রাজ্যের শিল্পমন্ত্রী উপস্থিত ছিলেন শশী পাজা। এদিন তিনি জানান, এবার স্বচ্ছ এবং পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে পাইপের মাধ্যমে রান্নার গ্যাস হিসেবে হাইড্রোজেন পাঠাবার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। শশী পাজা এদিন জানান, 2023 সালের গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত একটি নীতি প্রণয়ন করেছিলেন রাজ্য সরকার। সেই নীতি মেনেই এই পদক্ষেপ। তাহলে রাজ্য সরকার 2023 সালে একটি নীতি প্রণয়ন করেন গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত একটি নীতি। এমনি রাজ্য লগ্নি সংক্রান্ত নানা বিষয় অনেকে আলোচনা করেছেন। অন্যদিকে বেঙ্গল গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ মূল রাস্তায় পাইপলাইন বসানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে। পাইপলাইন গ্যাস চালুর মাধ্যমে প্রতিটি বাড়িতে এবার গ্যাসের মিটার থাকবে। পাশাপাশি গ্যাসের বিলেরও ব্যবস্থা থাকবে। এই পরিষেবার জন্য প্রথম গ্রাহকদের 7,118 টাকা জমা দিতে হবে। তার মধ্যে 7,000 টাকা ফেরত পাওয়া যাবে এবং এরপর যা গ্যাসের ব্যবস্থা করা হবে টাকার পরিমাণ তার উপর নির্ভর করবে। তাহলে এই শশী পাজা যে গ্যাসের নিয়ম নীতি উঠিয়েছে, সেটা প্রত্যেক গ্রামে গ্রামে গ্যাসের পাইপ বসানোর ব্যবস্থা শুরু হয়েছে ইতিমধ্যে এবং প্রত্যেক বাড়িতে একটা করে গ্যাসের মিটার থাকবে। মিটারের সঙ্গে টাকা নেওয়ার বিলের ব্যবস্থাও থাকবে। তো প্রথমে গ্রাহকদের 7,118 টাকা জমা দিতে হবে। দিয়ে তারপর তারা গ্রাহকরা 7,000 টাকা ফেরত পাবে। এরপর যত গ্যাস ব্যবহার করা যাবে, ঠিক তারপর বিলের ব্যবস্থার পর গ্রহণ করা হবে সেই টাকার পরিমাণ। পাশাপাশি বিলের ব্যবস্থাও থাকবে বলেছে। প্রত্যেক পরিবারে বিলের ব্যবস্থা থাকবে এবং একটা করে গ্যাসের মিটার বসানো হবে। সেই মিটারে তাহলে পরিষেবার প্রথম গ্রাহকদের কত পয়সা দিতে হবে? 7,118 টাকা জমা দিতে হবে। 7,000 তার কিছুদিনের ভিতরে গ্রাহকরা 7,000 টাকা ফেরত পাবে। এরপর যত গ্যাস ব্যবহার করা হবে, যেমন লাইনে আমাদের প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ খরচের উপর বিলের ব্যবস্থা নেওয়া হয়, সেরকমই এরপর গ্যাসের ব্যবহার করা হবে। যেমন গ্যাস ব্যবহার করবে তার উপর নির্ভর করবে। পাশাপাশি গ্যাসের বিলের ব্যবস্থা তো থাকবেই প্রত্যেক বাড়িতেই, বিলের ব্যবস্থাও থাকবে।